মালিক নাই? আচ্ছা, এর নামটা কি, মানে যে মালিকের নামটা কি? এটা অধ্যক্ষ হারুন রশিদ। আচ্ছা, হ্যান্ড গ্লাভস ছিঁড়ে গেছে নতুন। এই কোনটা কোন হাতের মধ্যে ঢুকাচ্ছি আমি? হ্যান্ড গ্লাভস নতুন নিতে হবে। আরেকটা জিনিস, চশমা নিলাম, চশমা রাইডিং গ্লাস, যাতে করে দেখতে সুবিধা হয়, চোখে পোকা লাগে। এই মোটটা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা ফোন দেবেন। আচ্ছা, কাকে? আপনাকে? আমি মানে তুমি রওনা দেওয়ার পরেই আমি নাম্বারে ফোন করবো না যে আপনাদের লোকেশনটা কোথায় আসলে আমাদের। আজকে একটু ধীরে ধীরে চালাবো, খুব একটা বেশি জোরে চালাবো না, কারণ আকাশে অনেক মেঘ আর বাতাসও হচ্ছে মোটামুটি। তো যেহেতু একটা পেপার ডেলিভারি যাচ্ছি, খুব একটা তাড়া নেই। হ্যাঁ, একটু ধীরে ধীরেই আপনাদের সাথে গল্প করতে করতে যাই। সাইকেল ধুলেই কেন জানি বৃষ্টি চলে আসে। যেদিনই সাইকেলটা আমি ধুয়ে বাসায় রাখলাম, তারপর দিন আমার একটা এমার্জেন্সি কাজ ছিল, সাইকেল আমাকে মাস্কটি বের করতেই হবে। বৃষ্টি কাদার মধ্যে সাইকেল চালায় খুব অবস্থা খারাপ। ডিবি সেটের মধ্যে ঢুকে গেছে বালু, পানি, তার মধ্যে তো আছে ক্যাচ 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 একটা শব্দ, তীব্র আকার ধারণ করছে। এখন আমাকে এটাকে ওয়াশ করা ছাড়া উপায় নাই। আর ব্রেক প্যাডের যে কি অবস্থা, সেদিন ব্রেক প্যাড খুলে দেখলাম কোনো বারই পেলাম না, তারপরেও ব্রেকটা প্রেস করলে একটা শব্দ আসছে ব্রেক থেকে। ওই যে দূরে যে আকাশটা দেখতে পাচ্ছেন, আকাশটা দেখে কি মনে হচ্ছে জানেন? আমার কাছে পার্সোনালি মনে হয় মানে একটা আমার অনেক দূরে ওই যে হিমালয় পর্বতগুলো আছে না নেপালের, তারপর কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ, ওই সেম ওই জিনিসগুলোর মতো আকাশটা লাগছে। এতটা দূরে, মানে মেঘগুলো এমনভাবে আছে একটার পর একটা, মনে হচ্ছে অনেক দূরে পাহাড়, মানে সেম ওই আকৃতি ধারণ করেছে। আপনি একটা জিনিস কি, আমি যতই সাইকেল লাগাই না কেন, তো আমি কখনোই ওটার ভিতরে ঢুকতে পারবো না। আমি মাটিতে তো মাটিতেই, আর ওটা আকাশে তো আকাশে। 1 বছরের মধ্যে আমার 3000 কিলো প্লাস চালানো হয়ে গেছে সাইকেলটা দিয়ে। আমার এই ওডোমিটার এটাই বলে, মানে এত ফাস্ট যে কীভাবে চালালাম। তবে এই সাইকেল নিয়ে অনেক রান করছি, তার মধ্যে এখনো কোনো মেজর সমস্যা পাই নাই। এই যে আমার মাথার উপরে আকাশ একদম পুরা কালো হয়ে আছে, কখন জানে কোন দিকে বৃষ্টি হবে। আবার বিবি সেটে পানি ঢুকবে যদি বৃষ্টি আসে। মানে আমি কতবারে বিবি সেটটা ওয়াশ করবো? দূর। মোদি সাহেব से गुजारिश करता हूं। আজকের এই মেঘগুলো দেখে আমার কি মনে হচ্ছে জানেন? অর্থহীনের আনমনে 2 গানটা আছে না, মেঘের ওই দেশে কি হারাও আনমনে। তো বিষয়টা হচ্ছে আমার কাছে এরকম লাগছে। হ্যাঁ, মেঘগুলো এত সুন্দর, অদ্ভুত রকম একটা সুন্দর। কোনো দিকে কালো একদম, কোনো দিকে নীল কালো মিশানো, কোনো দিকে একদম নীল। প্রকৃতির দিক থেকে গেলে আকাশের থেকে সুন্দর আর কিছু নেই, আমার যেটা মনে হয়। চাইলো তো না স্যাটেলাইট দেখেন, ওরকম লাগতেছে না? মাঝখানে একটা বড় বিল্ডিং আর 2 সাইডে, তো মাঝখানে যেটা বড় ওটা নাকি 25 তলা, আর 2 সাইডে যেটা এরকম দেখছেন আর কি, হ্যাঁ, স্যাটেলাইটের ডানা, এটা হলো আপনার 23 তলা করে। এটা আমাকে গুগল বলে। আর ভিতরে এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি, তবে যাব, পারমিশন নেওয়ার চেষ্টা করছি, যাব। চলে এসেছি রায়নগর বাজার, এবং এটাই রায়নগর রেল স্টেশন, আর একটু সামনে আর কি। তো এখানে এখন আমাকে খুঁজতে হবে রানীনগর মহিলা কলেজটা কোন দিকে। অনেকদিন আগে এসেছিলাম, চেনা আছে রাস্তাটা, কিন্তু ওইটাই কিনা আমাকে একটুখানি খুঁজতে হবে কোন সাইডে এটা। তারপরে ওখানে একটা দোকানে এই পত্রিকাটা দিতে হবে, হয়তো কোনো একটা বিজ্ঞপ্তি বা কোনো একটা সাক্ষাৎকার কিছু একটা আছে, যেটাই আজকে ডেলিভার করতে আসলাম আমার বড় ভাই রিজু ভাইয়ের জন্য। রানীনগর মহিলা কলেজটা কোন দিকে? যেটা আইডিয়া করছি সেটাই, আমি ওইখানেই যেতাম, একটু শিওর হয়ে নিলাম। গ্রামীণ মিডিয়া ইলেকট্রনিক্স। আচ্ছা, গ্রামীণ মিডিয়া ইলেকট্রনিক্স কোথায়? ভাইয়া, হ্যালো ভাই, ভাইয়া, মেজাজটা খারাপ হয় না। হ্যালো ভাইয়া, গ্রামীণ মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক্সটা কোথায় বলো?
গ্রামীণ মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক্সটা কোথায় বলতে পারবেন? সামনে না? কই রে বাবা, পরে করবো ফোনটা। ভাই গ্রামীণ মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক্স কোথায়? চোখের সামনে থেকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, মানে এমনভাবে লেখা আছে এখানে, সেদিকে লেখা থাকলেও বোঝা যাচ্ছে। যাই হোক, ভাই এখানে ইয়ে নাই, মানে মালিক নাই? আচ্ছা, এর ইয়ের নামটা কি, মানে যে মালিকের নামটা কি? এটা অধ্যক্ষ হারুনা রশিদ। আচ্ছা, ওনাকে আসলে বলে দিবেন যে নওগাঁ থেকে আপনাকে এই পত্রিকাটা দিতে এসে, ঠিক আছে? এই পত্রিকাটা ওনাকে দিয়ে দিন, আমি নওগাঁ থেকে এসছি, আর চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে ডান। পত্রিকাটা আমার দেওয়া শেষ, সাথে আমার ঘোরাঘুরি করাও শেষ, ছোটখাটো একটা ট্রিপ ছিল। আর এখন যাচ্ছি আমি বাসায়, ঠিক আর কি। ওকে, তো পুরোপুরি ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার কোনোটা সামনের ব্লগে দেখা হবে। পানি মরে গেলে আমার সাইকেল মারবো, তাই সাইড দিতে হবে। ওকে, তারা বাই বাই, চলে যাও চলে যাও।